নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য সরকারি কর্মচারীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান করা শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত ছোট বড় সব আপডেট ঠিক সময় মতো পেতে। রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভোটের মাঝে ডিএ নিয়ে বিরাট ঘোষণা করেছিলেন মমতা। ভোটের মাঝেই নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা জুন মাসে বাড়তি টাকা পাবেন বলে জানান মমতা। এবার সেই হিসেবে অর্ডার ইতিমধ্যেই প্রকাশ করেছে নবান্ন। এবারে রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও 4% বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই দিন কয়েক আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে। সেই মতে এরপর এপ্রিল মাসের বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হয়ে গেল। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে এপ্রিল থেকেই। আগামী মাসে বেতন ও পেনশনে এক মাসের বাড়তি মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্যের সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের এগরার জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সরকারি কর্মচারীদের পাশে থাকি। আমরা বলেছিলাম বাজেটে বলা আছে পহেলা মে থেকে 4% ডিএ পে কমিশনের টাকাটা দেওয়া হবে। পহেলা মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন পহেলা জুন। অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি আমরা পহেলা মে থেকে টাকাটা দেব না। পহেলা মের বদলে আমরা এটা পহেলা এপ্রিল থেকে কার্যকর করব। মুখ্যমন্ত্রী আরও বলেন, পহেলা জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএর টাকাটা পাওয়ার কথা তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মচারীরা খুশি তো? এক মাসে তাহলে বাড়তি কত হলো? অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক, আমি এটুকুই চাই। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত সময়ে 3 দফায় ডিএ বৃদ্ধির পর পহেলা জুন থেকে 14% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এসবের পরেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশই এর জন্য খুশি নন। কারণ এত কিছুর পরেও কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীরা অনেক অংশেই কম পাবেন মহার্ঘ ভাতা। তাই এই আন্দোলনকারীদের মতে যতদিন না এই বৈষম্য দূর হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে অনেক সরকারি কর্মচারীরাই খুশি হলেও কর্মচারীদের একটি বৃহৎ অংশই কিন্তু খুশি নন। কারণ হচ্ছে কেন্দ্র ও রাজ্যের এই বিপুল পরিমাণের ডিএর মধ্যে বৈষম্য। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পান। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মচারীদের একাংশ। তাই 2023 সালের জানুয়ারি মাস থেকে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।